বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আপনি জানেন কি, একজন শান্তিতে নোবেল বিজয়ী মানুষ যখন রাজনীতির অন্ধকার জগতে পা রাখেন, তখন তাকে সেখান থেকে বেরিয়ে আসতে কতটা কঠিন হয়। আজকের আলোচনায় থাকছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ক্ষমতা ছাড়ার নাটকীয় ঘোষণার পেছনে সত্য গল্প, এবং কিভাবে তিনি নিজেই এখন ক্ষমতার জালে বন্দী হয়েছেন। চলুন বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি সাইদ হাসান, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে, ফর দি ট্রুথ এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা ছাড়ার গুঞ্জনের শুরু। ডক্টর ইউনূস নিজে ইঙ্গিতে বলেছিলেন, আমি আর এই ক্ষমতা রাখতে চাই না। আমি সাধারণ মানুষ, আমি পেশাজীবী, প্রতিদিন রাস্তাঘাট বন্ধ, আন্দোলন হুমকি, এই জীবন আমার নয়, আমার জন্য সঠিক নয়। আমি ফিরতে চাই আমার পেশায়। এই কথা শুনে দেশের অনেকেই ভেবেছিল তিনি সত্যিই একজন নীতিবান ব্যক্তি, যিনি মানুষের চাপ মেনে গ্রেসফুল্লি বিদায় নিতে জানেন। কিন্তু কাহিনী মোড় নেয় অন্যদিকে। হঠাৎ দেখা গেল তিনি সেই ঘোষণা আর বাস্তবায়ন করলেন না। কেন? কারণ তখনই তিনি বুঝতে পারেন, যাদের কাঁধে ভর করে তিনি ক্ষমতায় এসেছেন, তারা কোনো সাধারণ মানুষ নয়। টোকাই, কিশোর গ্যাং, মৌলবাদী, জঙ্গি ও সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলেছে। তারা তাকে ব্যবহার করছে এবং এখন তার নিজের জীবনই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজনীতির চাপ, ডান বাম সব রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সবাই এখন ডক্টর ইউনূসকে ঘিরে রেখেছেন। কেন? কারণ তারা সবাই জানে, এখনই কেউ ক্ষমতা ছাড়লে তাদের সকল হিসাব উল্টে যাবে। তাই ইউনূস সাহেবকে পায়ে ধরে অনুরোধ করছে, স্যার, আপনি এখন গেলে আমাদের কারো বাঁচার উপায় থাকবে না। এ যেন এক প্রকার পাওয়ার ব্ল্যাকমেল। সত্য উপলব্ধি ও রাজনৈতিক বাস্তবতা। ডক্টর ইউনূস নিজেও এখন বুঝতে পারছেন, ক্ষমতা মানে শুধু পদ নয়, এটা একটা দায়, এটা একটা ফাঁদ। তিনি বুঝছেন, এখন ক্ষমতা ছাড়লে তার চারপাশে তৈরি হওয়া অন্ধকার নেটওয়ার্ক তাকে ছাড়বে না। তিনি নোবেল জয়ী হলেও এখন আর নোবেল গুণে মুক্তি পাওয়া সম্ভব নয়। তিনি আজ এমন এক খাঁচায় বন্দী, যেখান থেকে মুক্তি পেতে গেলে নিজের সম্মান, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সবই বিসর্জন দিতে হতে পারে। আপনার ভাবনা কি? প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলেই রাজনীতি ছেড়ে পেশায় ফিরতে চেয়েছিলেন, নাকি এটা ছিল জনমত গড়ার কৌশল? আর আজ যদি তিনি থাকতেই বাধ্য হন, তবে দায় কার? এই পরিস্থিতি কি শুধুই তার তৈরি, নাকি পুরো দেশের রাজনীতি আজ এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ ইচ্ছায় বের হতে পারে না? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।